বাবা বসন্ত রায়। এই যে এত ভক্ত, এটা শুধু আজকের জন্য। এই যে এত ভক্ত বাবার পুকুরে স্নান সেরে প্রণাম সেবা দিতে দিতে আসতেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যাব পশ্চিম মেদিনীপুরের রসকুন্ডু বাবা বসন্ত রায়ের মন্দির। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পলাশচাবড়ি বাজার। এই বাজারের মধ্যে দুটো ঠাকুর মন্দির দেখতে পেয়েই দাঁড়ালাম। তো চলুন মন্দিরগুলো আপনাদেরকে একটু দেখাই ঘুরে। এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। যে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করা আছে, আপনাদেরকে একটু দেখাই রাধাকৃষ্ণের মূর্তিটা। সিঁড়ি ভেঙে উঠে পড়লাম মন্দিরের ওপরে। এই হচ্ছে মন্দিরের মেন দরজা। একটাই মাত্র দরজা আছে। দরজার দুপাশের দেওয়ালে একদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, একদিকে নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি করা আছে, তার উপরে কাঁচের দরজা। এটাই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তিটা দেখতে খুবই সুন্দর। মন্দিরে এখন পুজো চলছে। ওই যে ঠাকুর মশাই বসে পুজো করছেন। শিল্পী তার হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তুলেছেন এই মন্দিরের দেয়ালে। তার মধ্যে রয়েছে মহাভারতের কাহিনী, শ্রীকৃষ্ণের ছোটবেলা, আরো আছে ইত্যাদি ইত্যাদি। পলাশচাবড়ির মন্দির দর্শন সেরে বেরিয়ে যাচ্ছি রসকুন্ডু বাবা বসন্ত রায়। পলাশচাবড়ি থেকে রসকুন্ডুর দূরত্ব 14-15 কিলোমিটারের মতো। বাইকে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। এটাই হচ্ছে রসকুন্ডু বাবা বসন্ত রায় বাস স্টপেজ। এইখান থেকে বাবার মন্দিরের দূরত্ব 1/2 কিলোমিটারের মতো। বাবার মন্দির পর্যন্ত আপনি পায়ে হেঁটেও যেতে পারেন, আবার অনেক টোটো গাড়িও আছে, টোটো গাড়ি ধরেও যেতে পারেন। আর এই যে লেখা আছে শ্রী শ্রী বসন্ত রায় জিউ তরুণ। অবশেষে পৌঁছালাম বাবা বসন্ত রায়ের মন্দির। দাঁড়ান, বাইকটা রাখার আগে ব্যবস্থা করি। বাইকটা গ্যারেজ করে তারপর আপনাদের সাথে কথা বলছি। এটা হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দির চত্বর। এই রসকুন্ডু গ্রামের সকলের মধ্যমণি, সকলের আরাধ্যা দেবতা হয়ে বিরাজ করছেন বাবা বসন্ত রায়। এই যে এত ভক্ত, এটা শুধু আজকের জন্য না, এরকম প্রত্যেকটা দিনই ভক্তদের ঢল নামে এই বাবা বসন্ত রায়ের মন্দিরে। রাজ্যের এলাকা ভিত্তিক জাগ্রত মন্দিরগুলির মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের রসকুন্ডু গ্রামের এই বাবা বসন্ত রায়ের মন্দির। গড়বেতা স্টেশন থেকে মাত্র 12-13 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। কলকাতা থেকে যারা আসবেন গড়বেতা স্টেশন পর্যন্ত আমি সকালের দিকে দুটো ট্রেনের টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম। সারা বছরই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এমনকি নেতা, অভিনেতা, বড় বড় সেলিব্রিটিরাও ছুটে আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য এই মন্দিরে। ভক্তদের মধ্যে অনেকেই আসেন বাতের ব্যথার মতো রোগ সারানোর প্রার্থনা নিয়ে, যা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সারে না। সোম থেকে রবি বারের কোনো বিচার নেই, প্রতিদিনই বহু ভক্ত এই বাবার মন্দিরে জল ঢালতে আসে। আর শ্রাবণ মাসে তো প্রচন্ড ভিড় হয়, প্রচুর ভক্তর ঢল নামে এই মন্দিরে। আর ঠিক এইরকমই হয় চৈত্র মাসে গাজনের সময়।
শিবরাত্রিতেও আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরকে চেনা দায় হয়ে পড়ে। এখানে বছরে একাধিকবার মেলা বসে, তার মধ্যে সবচেয়ে বড় মেলা বসে গাজনের সময়। মন্দিরের নিয়মাবলী বা রোগব্যাধি সম্বন্ধে আপনাদের আরও যদি কিছু জানার থাকে, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা ফোন করে বিশদে জেনে নিতে পারেন। এই যে এত ভক্ত বাবার পুকুরে স্নান সেরে প্রণাম সেবা দিতে দিতে আসতেন বাবার মন্দির পর্যন্ত, যে যার মনস্কামনা পূরণের জন্য। আপনারা যারা পুজো দিতে আসবেন, যদি চান এনাদের মতো প্রণাম সেবা দিতে আপনাদের মনস্কামনা পূরণের জন্য, তাহলে আপনারা বাবার পুকুরে স্নান সেরে এনাদের মতো প্রণাম সেবা দিতে পারেন। আর এদিকে এত ভক্ত বাবার পুকুর থেকে ঘটিতে করে জল নিয়ে আসছেন বাবার মন্দিরে ঢালার জন্য। এইখানটাই দেখছি এত ভক্ত ভিড় করেছেন, ওই যে গ্রিলের মধ্যে বাবার একটা ষাঁড় করা আছে সাদা রঙের, ওই ষাঁড়ের কাছে পুজো দেবেন বলে। বাবার এই ষাঁড়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল একটা বেশ ঝামড়ি ঝুমড়ি অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছের ঠিক নিচেই রয়েছে এটা হরগৌরীর মন্দির। আর এই যে বাবা দেবাদিদেব মহাদেব রোদ বৃষ্টি ঝড় সমস্ত কিছুকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে আছেন। চলে এসেছি বাবার মূল মন্দিরের মেন গেটের সামনে। দেখছেন প্রচন্ড ভিড় শুধুমাত্র বাবাকে একবার দর্শন করার জন্য। আমিও ভিড় ঠেলে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি নিজেও দর্শন করব আর আপনাদেরকেও একটু দর্শন করাবো বলে। যাক, অবশেষে বাবাকে দর্শন করলাম, আপনারাও একটু দর্শন করে নিন। বাবাকে দর্শন করতে হলে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর সন্ধ্যে 6:30 থেকে 7টা পর্যন্ত। বাকি সময় বাবার মন্দির বন্ধই থাকে। বাবার মন্দিরে পুজো দিতে গেলে আপনি যদি বাইরের থেকে যদি পুজোর ডালা নিয়ে আসেন, আপনার গ্রহণযোগ্য হবে না। আপনাকে পুজো দিতে হলে এই যে লম্বা কাউন্টারটা দেখছেন, এই লম্বা কাউন্টারে আপনাকে যোগাযোগ করতে হবে। পুজো দেবার জন্য সর্বপ্রথমে এই কাউন্টারটাই যোগাযোগ করতে হবে কুপন কাটার জন্য। পুজো দেবার ডালা শুরু সর্বনিম্ন 50 টাকা। কেটে আপনাকে কুপন নিয়ে এই পাশের কাউন্টারে যোগাযোগ করতে হবে, এইখান থেকেই ডালা নিতে হবে। এই পাশের কাউন্টার থেকে আবার আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হবে। পুজো দেওয়া ছাড়াও এখানে আরো কাউন্টার আছে অন্যান্য বিষয়ে, যেমন গাড়ি পূজা ও ধুনো পুরানোর জন্য। এখানে লেখা আছে রোগী ভর্তি করিবার বিষয়, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্রধান বা কাউন্সিলরের শংসাপত্র জেরক্স, রোগীর বাড়ির ফোন নাম্বার, রোগীর সাথে একজন বাড়ির লোক থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে যারা কিছু রোগ লাগার বিষয় নিয়ে এখানে আসেন, বাবার প্রতি যাদের বিশ্বাস আছে, তারা এখানে রোগী ভর্তি করে এখান থেকে সুস্থ করে নিয়ে বাড়ি যান। ওই কাউন্টারটার ঠিক পিছনের দিকেই আছে রোগী ভর্তি। এই বাড়িটা দেখছেন, এই বাড়িটার পুরো বাড়িটাতেই রোগী ভর্তি আছে। এখানে লেখা আছে দেখছেন, সমস্ত রোগীকে জানানো যাইছে যে রাতে কোনো রোগী বা অসুবিধা হলে মন্দিরের নাইট গার্ডের সহিত যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। এই যে দুপাশারি দোকান বসেছে শ্রাবণ মাসের জন্য, বিশেষত শ্রাবণ মাসের জন্যই এই মেলাটা প্রত্যেক বছরই এইখানে বসে। এটা একটা কালী মন্দির, বাবার মন্দিরের ঠিক পেছনের দিকেই। এটাই হলো বাবার পুকুর, যেটা বাবার মন্দিরের ঠিক পিছনের দিকে। মূল ঘাটটাতে অনেকে স্নান করছে, তাই ছবি তুলতে পারলাম না। এটা হচ্ছে আদিঘাট, আদিঘাটে এসে ছবিটা তুললাম। এই আদিঘাটটাতেই বাবার যে চৈত্র মাসে গাজন হয়, এখানে বিরাট গাজন হয়। এই ঘাটটাতেই ঘাট পুজো করা হয়।
মন্দিরের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি নিরামিষ হোটেল ও নিরামিষ খাবার দাবারের দোকান। এইখানে সমস্ত হোটেল বা খাবার দাবারের দোকানে সব নিরামিষ রান্না করা হয়, তাই এখানে আপনারা আমিষ খাবার চাইলেও পাবেন না। কেমন লাগলো আপনাদের বাবা বসন্ত রায়ের মন্দিরের ভিডিও? আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।